আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আপনাদের কাছে শেয়ার করব। সেটি হচ্ছে শীতে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন নিজেদেরকে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য, বিশেষ করে শ্বাসতন্ত্রের সংক্রমণ বা ফুসফুসের সংক্রমণ। শীতে আমাদের ফুসফুস, বিশেষ করে যারা সিওপিডি এবং অ্যাজমা রোগে আক্রান্ত, তারা বেশি ফুসফুসের সংক্রমণে ভুগে থাকেন, যার কারণে হাইপোক্সিয়া বা অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টের কারণে অনেকেই অনেক কষ্ট করে থাকেন, অনেকেই মারাও যায়। এটি খুবই কষ্টকর একটা অবস্থা। তো এটিকে কিভাবে প্রতিরোধ করবেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। শীত আসার আগে আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে শরীরটাকে গরম রাখতে হবে। এই জন্য আপনি যেটা করতে পারেন, গরমের পোশাকের পাশাপাশি আপনি থার্মাল গার্মেন্টস অর্থাৎ আন্ডার গার্মেন্টস পরবেন। বিশেষ করে যারা গাড়ি চালান তাদেরকে অবশ্যই পরতে হবে, কারণ আপনার গাড়ি চালানোর সময় বাতাসের কারণে বুকে যদি বাতাস লাগে, সেই ক্ষেত্রে আপনার হার্ট দুর্বল হয়ে যেতে পারে, ফুসফুসে প্রদাহ তৈরি হতে পারে, এক্ষেত্রে মারাত্মক শ্বাসকষ্ট হতে পারে, এমনকি আপনি মারাও যেতে পারেন। যাদের ফুসফুসের সংক্রমণ রয়েছে তাদের জন্য এটি খুবই ডেঞ্জারাস। দ্বিতীয়ত, আপনি নিয়মিত কাঁচা হলুদের চা খাবেন। কাঁচা হলুদে রয়েছে কার্কিউমিন নামক এক ধরনের বায়োঅ্যাক্টিভ এজেন্ট। এটি ফুসফুসের প্রদাহ কমায়, ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ করে। বিশেষ করে যারা সিওপিডি, অ্যাজমা, ক্রনিক অ্যাজমা এবং অ্যাকুট অ্যাজমাতে ভুগে থাকেন, তারা তো অবশ্যই কাঁচা হলুদের চা নিয়মিত খাবেন। কাঁচা হলুদের চা বানানোর ক্ষেত্রে আপনারা হলুদ, ডালচিনি, আদা, মধু, বিভিন্ন ধরনের মশলা যেগুলো শরীরের জন্য উপকারী, এগুলো গরম করে, পানিতে গরম করে হার্বাল টি তৈরি করে খেতে পারেন। তাছাড়া কাঁচা হলুদের আরও অনেক উপকার রয়েছে। এগুলো আমাদের রক্তের চর্বি, খারাপ চর্বি কমিয়ে আমাদের রক্তনালীর ব্লক হওয়া থেকে প্রতিরোধ করে, অর্থাৎ অ্যাথেরোস্ক্লেরোসিস হতে বাধা দেয় বা রক্তনালী ব্লক হওয়া প্রতিরোধ করে। তাছাড়া এটি আমাদের হার্টকে ভালো রাখে, ওজন কমায়, কারণ এটি নিয়মিত কাঁচা হলুদের চা খেলে আপনাদের ক্ষুধা কম লাগবে এবং আপনাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। কাঁচা হলুদের চা আমাদের ত্বক উজ্জ্বল করে, ত্বকের বলিরেখা, ব্রণ এগুলো দূর করে এবং আমাদের যৌবনকে ধরে রাখে এবং আমাদের বৃদ্ধ হওয়ার প্রক্রিয়াকে বিলম্বিত করে। তাছাড়া এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা মেমোরি লস প্রবলেমে ভুগছেন, অর্থাৎ যাদের অ্যালঝাইমার রোগ আছে, তারা নিয়মিত কাঁচা হলুদের চা খেলে তাদের এই স্মৃতিভ্রংশ রোগ অনেকটা নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের কগনিটিভ ফাংশনটা বৃদ্ধি করে, আমাদের মনোযোগ বাড়ায়। আর আরেকটি গুরুত্বপূর্ণ কাঁচা হলুদের গুণাগুণ হচ্ছে এটি অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফুসফুসের যে ক্ষতিকর কোষ যেগুলো আছে, অর্থাৎ মানে ক্যান্সার প্রতিরোধ করে। ফুসফুসের সংক্রামিত কোষের বিভাজনকে বাধা দেওয়ার মাধ্যমে, অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করে এবং সংক্রমণ প্রতিরোধ করে। আর আমাদের শরীর থেকে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আমাদের কোষ এবং ডিএনএকে রক্ষা করে এবং ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতিকর পদার্থ আমাদের শরীর থেকে বের করে দিয়ে আমাদের শরীরকে ডিটক্স করে। তাছাড়া আরও অনেক গুণাগুণ রয়েছে কাঁচা হলুদের। তো এই জন্য আমাদের নিয়মিত কাঁচা হলুদের চা খাওয়া উচিত। বাজারে সাপ্লিমেন্টও পাওয়া যায়, অনেক সময় সাপ্লিমেন্ট বানানো বিরক্তিকর মনে হতে পারে, তবে সাপ্লিমেন্টের থেকে সরাসরি আপনি যদি কাঁচা হলুদের চা বানিয়ে খান, এটি আপনার জন্য বেশি কার্যকর, কারণ এটি খুব ইফেক্টিভলি আপনার ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ করে, আপনার নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া থেকে আপনাকে রক্ষা করে এবং আপনার হুপিং কাশি কমায়। তো কাঁচা হলুদের চা খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে, কারণ এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। অনেকের কাঁচা হলুদের চা খেলে অ্যালার্জির প্রবলেম হতে পারে, অনেকের রক্ত পাতলা হওয়ার সমস্যা হয়ে যেতে পারে, রক্তপাতের সম্ভাবনা থাকতে পারে, কারণ যারা অলরেডি অ্যান্টিপ্লাটিলেট
বা রক্ত পাতলা হওয়ার ওষুধ খাচ্ছেন তারা কাঁচা হলুদের চা খাওয়া থেকে বিরত থাকবেন। বিশেষ করে যারা ডায়াবেটিক্সের ওষুধ খাচ্ছেন এবং ইনসুলিন নিচ্ছেন তারাও কাঁচা হলুদের চা খাওয়া থেকে বিরত থাকবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। না হলে আপনাদের গ্লুকোজ কমে গিয়ে আপনাদের কি হতে পারে আর কি, ডায়াবেটিক্স কমে যেতে পারে, যেটাকে হাইপো বলা হয়। এটা একটা প্রবলেম। আর যে সমস্ত প্রেগনেন্ট মহিলা আছেন তারা কাঁচা হলুদের চা খাওয়া থেকে বিরত থাকবেন। আর কিছু কিছু ওষুধ রয়েছে যেমন হাইপারটেনশন, অ্যান্টিপ্লাটিলেট, তারপরে হচ্ছে আপনার উচ্চ রক্তচাপের যে ওষুধগুলো, এগুলোর সাথে কাঁচা হলুদের চা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব, যেটা আমি সচরাচর বলি। শীতের 1 মাস আগে থেকে ইনফ্লুয়েঞ্জা অথবা নিউমোনিয়া অথবা হুপিং ক্যাশে টিকা নেবেন। টিকা খুবই মানে কার্যকর একটি পদ্ধতি আপনার এই সকল সংক্রমণ থেকে দূরে রাখার জন্য। টিকা প্রতি বছর নেবেন শীতের আগে। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই সমস্ত টিকা বাজারজাত করে। আপনারা কিনে কোনো ডাক্তারের পরামর্শে তাদের মাধ্যমে এই টিকাটি দিয়ে নেবেন। তাহলে আপনাদের এই যে ফুসফুসের যে সংক্রমণ, সিওপিডি এবং অ্যাজমা এবং অন্যান্য যে সংক্রমণগুলো আছে শ্বসনতন্ত্রের, যেটাকে বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো প্রায় কন্ট্রোল হয়ে যাবে। আপনি শীতে আপনি অনেক নিরাপদে থাকবেন। পাশাপাশি ডাক্তাররা যে ওষুধ আপনাদেরকে দেয় সেই ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। তবে কাঁচা হলুদের চা এবং আপনি যদি টিকা নেন, কাঁচা হলুদের চা যদি নিয়মিত খান এবং নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা বা হুপিং ক্যাশির টিকা নেন, তাহলে আপনার ওষুধ খাওয়ার প্রয়োজন খুবই কমই হবে আর কি মূলত। আর ঠান্ডা লাগলেও তেমন বেশি ঠান্ডা লাগবে না, কারণ যাদের হাইপোথার্মিয়া প্রবলেম আছে শীতের সময় তারা অল্প ঠান্ডাতেই তাদের শরীরের টেম্পারেচার কমে যায়, তখন শ্বাসকষ্ট হয়। তারা অবশ্যই এই টিকা নেবেন এবং কাঁচা হলুদের চা নিয়মিত খাবেন। এক কথায় আপনার শরীরের স্বাভাবিক তাপমাত্রা আপনাকে বজায় রাখতে হবে। আর আরেকটি যেটি করতে পারেন, স্টেরয়েড থেরাপি, যেমন আপনি ওষুধ অথবা ইনজেকশন নিতে পারেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ স্টেরয়েড আমাদের হাড়ের দুর্বল করে ফেলে, অস্টিওপোরোসিস বা আর্থ্রাইটিসের মতো প্রবলেম তৈরি হয়, আমাদের বোন মেরুর ঘনত্ব কমিয়ে ফেলে এবং অনেক সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অনেকেই কি করেন, স্টেরয়েড ইনজেকশন নিতেই থাকেন। এটা ঠিক না, এটা দীর্ঘমেয়াদী আপনার জন্য ক্ষতিকর। এটা হার্টের প্রবলেম হতে পারে, আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে, ডায়াবেটিক্স বেড়ে যেতে পারে। তো অবশ্যই এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তার যদি আপনাকে স্টেরয়েড থেরাপি সাজেস্ট করে তাহলে আপনি স্টেরয়েড থেরাপি বা ট্যাবলেট খাবেন বা ইনজেকশন নেবেন। তাছাড়া আপনি নিয়মিত ডাক্তারের পরামর্শ ছাড়া টিকাটা নিতে পারেন এবং আপনি কাঁচা হলুদের চা নিয়মিত খেতে পারেন। তো এই হচ্ছে মানে মূল বিষয়। মানে এক কথায় আমাদের শরীরকে ঠান্ডা রাখতে হবে। যারা আমরা অ্যাজমার প্রবলেমে ভুগি, যাদের শ্বাসকষ্ট আছে, যাদের সিওপিডি আছে, এই সমস্ত রোগী শীতের সময় অনেক ডেঞ্জার জোনে থাকে। তো আগে থেকে এই পদক্ষেপগুলো নিলে আপনারা নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। তথ্যটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন নতুন নতুন তথ্য পেতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।